আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকের রান্না নিয়ে। আজকে রান্না করব টাটকিনি মাছ বেগুন রাঁধুনি দিয়ে ঝোল। এখানে আমরা বেগুন রাখছি লম্বা লম্বা করে কাইটা 1 কেজি পরিমাণ। পেঁয়াজ কুচি রাখছি 1.5 কাপ পরিমাণ, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। মরিচ ফাড়া রাখছি, পরিমাণ মতো মরিচ ফাড়া দিয়ে দিব। কড়াই বসাই দিলাম, তেলটা দিয়ে দিতেছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিব। পেঁয়াজটা আমরা খুব সুন্দর মতো তেলে ভেজে নিব। সুন্দর মতো পেঁয়াজটা একটু ভেজে নেবেন। কাঁচামরিচ ফাড়া দিয়ে দেব 4-5টা পরিমাণ। রাঁধুনি দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ পরিমাণ। আমাদের এটা ভাজা হয়ে গেছে, এখন শিলপাটে আমরা এটা বাইটে নিব। পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ, রাঁধুনি একসাথে আমরা এখন শিলপাটায় বাইটে নিব। আমরা এখন কড়াই বসাই দিব। কড়াইতে একটু তেল অ্যাড করে দিব। এখন এখানে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন আমরা চুলায় বসাই দিব এটা। যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, আপনারা দেখতেই পারতেছেন মাটির চুলার তরকারিটা ভালো হয়। হালকা একটু পানি অ্যাড করে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। খুব সুন্দর মতো মশলাটা এখন আমরা ভুনে নিতেছি। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও ফলো লাইক শেয়ার দেন নাই, ফলো লাইক শেয়ার দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যে মাছটা রাখছিলাম টাটকিনি মাছ ধুয়ে, মাছটা এখন অ্যাড করে দিলাম। মশলার সাথে একসাথে আমরা মাছটা একটু কষাই নিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে যদি আমরা খাওয়া ছাড়ি আপনারা জানি পাওয়া যান। আমরা একটু পানি অ্যাড করে দিতেছি, মাছটা একটু সিদ্ধ করে নিব। আপনারা বাড়িতে বসে ট্রাই করবেন, কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের রান্নাটা কেমন হলো জানাবেন। আমরা এখন রেখে দিলাম 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পরে। আমাদের মাছটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, হাফ সিদ্ধ রাখবো। আবার একটু রেখে দিলাম 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর, দেখতেই পারতেছেন আমাদের রান্না মাছটা যে সিদ্ধ করার জন্য দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা তুলে নিব। মাছের ভিতরে যে ঝোলটা ছিল ওই ঝোলটা আবার আমরা কড়াইতে দিয়ে দিব। কড়াইতে দিয়ে এই ঝোলের ভিতরে আমরা বেগুনটারে কষাই নিব সুন্দর মতো। এখন আমরা যে বেগুন রাখছিলাম বেগুন এক এক করে অ্যাড করে দিতেছি। বেগুনটা আমরা আগে একটু সেদ্ধ করে নিব, যেহেতু মাছটা একটু সেদ্ধ করে নিছি। তাই বেগুনটা সেদ্ধ হয়ে গেলে তখন মাছটা আবার অ্যাড করে দিব। তাই এখন আমরা এক এক করে বেগুন সব দিয়ে দিলাম। বেগুনটা সিদ্ধ করার জন্য আর একটু পানি অ্যাড করে দিতেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পরে। আমরা যে পেঁয়াজ, রাঁধুনি আর কাঁচামরিচ বাইটে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন যেহেতু মাটির চুলার রান্না, এমনি তরকারি স্বাদ হবে। তারপর আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন। আমরা এখন ফাইনাল ঝোলের পানিটা দিয়ে দিতেছি। আমাদের বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, এখন মাছ অ্যাড করে দিব। আমরা যে মাছটা হালকা সেদ্ধ করে রাখছিলাম টাটকিনি মাছ, মাছটা এখন আমরা অ্যাড করে দিব। মাছটা অ্যাড করে দিলাম।
একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিবেন যেন মাছটা ভাঙে না যায়। এখন আমরা জিরার গুঁড়ো অ্যাড করে দিব। জিরার গুঁড়োটা অ্যাড করে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিবেন। আমাদের রান্না প্রায় শেষের দিক, দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। আপনারা বাড়িতে বসে সবাই অবশ্যই রান্না করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে দিবেন, পরবর্তীতে রান্না যেন আপনারা সাথে সাথে পেয়ে যান। আমাদের রান্না হয়ে গেছে, তরকারিটা নামাই দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। সবাই বাড়িতে বসে ট্রাই করবেন। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।